ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। উইপ্রো কোম্পানি, দেখুন আমরা সবাই কম বেশি কিন্তু উইপ্রো কোম্পানিকে চিনি, যেটা হচ্ছে আইটি সেক্টরের ফোর্থ লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। তো আইটি সেক্টরের ফোর্থ লার্জেস্ট কোম্পানি এবং তার পাশাপাশি উইপ্রোর কিন্তু আরও অনেক বিজনেস আছে। তো দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে উইপ্রো প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকে এই কোম্পানিটার রেজাল্ট, কোয়ার্টার ফোরের রেজাল্ট ডিক্লেয়ারের কথা ছিল। তো 7টার সময় তারা কিন্তু অ্যাপ্রক্সিমেট টাইম বলছিল। তো রেজাল্ট কিন্তু জাস্ট মার্কেট ক্লোজ হওয়ার পরেই কিন্তু ডিক্লেয়ার হয়েছে। দেখুন কোম্পানির রেজাল্ট, আজকের ডেট এবং মার্কেট 3:50-এ ক্লোজ হয়েছে এবং রেজাল্ট বেরিয়েছে 3:43-এ। চলুন আমরা এবার রেজাল্টটা দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে দেখুন, রুপিস ইন মিলিয়নে রয়েছে, ঠিক আছে। তো সিকোয়েন্সটা দেখে নেব, একটু ভিজিবল করে নিই। তো সিকোয়েন্স কী আছে দেখুন, সিকোয়েন্স হচ্ছে 31শে মার্চ 2023, 31শে ডিসেম্বর 2023, 31 মার্চ 2024। সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানি 2,38,215 হচ্ছে ইনকাম করেছিল। আগের কোয়ার্টারে 2,28,030 ইনকাম করেছিল, এই কোয়ার্টারে 2,28,612। তো দেখলে দেখা যাচ্ছে কিন্তু কোম্পানি ইনকাম ইয়ারলি অনেকটাই কমে গেছে। 2,38,000টা 2,28,000 হয়েছে, আর 2,28,030টা কিন্তু 2,28,612 হয়েছে। তো দেখা যাচ্ছে যে ইয়ারলি অনেকটা কমেছে, কোয়ার্টারলি সামান্য বেড়েছে। আমরা যদি কোম্পানিটার খরচা দেখি, এক্সপেন্সেস দেখি, তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক্সপেন্সেস কী করেছে কোম্পানি। 1,98,000 এক বছর আগে, 1,92,505 আগের কোয়ার্টারে, 1,89,788। তো বলতে পারেন কিন্তু যে এখানে খরচা কিন্তু কোম্পানি কন্ট্রোল করেছে। কন্ট্রোল করার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ কিন্তু কালকে উইপ্রো নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে কি ইনফ্লেশন মাথাচাড়া দিয়ে উঠেছিল এতদিন ধরে। এই কোম্পানিগুলো যেসব দেশে মেন বিজনেস, আমাদের দেশের আইটি সেক্টরের প্রতিকটা কোম্পানি প্রায় 80-85% বিজনেস কিন্তু করে হচ্ছে নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে। তো সেখানে ইনফ্লেশন মাথাচাড়া দিয়ে উঠেছিল, যার জন্য কিন্তু খরচা বেড়েছে। এখন খরচা কমার পিছনে কারণ হচ্ছে কিন্তু এটাই। তো কোম্পানি অনেকটাই খরচা কিন্তু কন্ট্রোল করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট দেখে নেব। এক বছর আগে 40,184 মিলিয়ন, আগের কোয়ার্টারে 35,521 মিলিয়ন, এই কোয়ার্টারে 38,622 মিলিয়ন। কোম্পানি কিন্তু 40,000টা অনেকটা কমে গেছে, 38,000 হয়েছে। তবে বলতে পারেন কোম্পানির যে ইনকাম যে হারে কমেছিল, সে হারে কিন্তু খরচাটা কন্ট্রোল করার জন্য দেখুন 2,38,000, 2,28,000 অ্যাপ্রক্সিমেট 10,000 কিন্তু এখানে কমে গেছিলো। তো সেই অনুযায়ী দেখলে দেখা যাবে কিন্তু অনলি ফর 2,000 হচ্ছে কোম্পানির প্রফিট, সেটা কমেছে। কেন? খরচাটাকে অনেকটা কন্ট্রোল করেছে কোম্পানিটা। তো দেখুন যদি আমরা কোয়ার্টারলি দেখি, তাহলে কোয়ার্টারলি দেখলেও দেখা যাবে যে 35,000টা কত হয়েছে, 38,000। তো কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি জাম্প করেছে, ইয়ারলি কোম্পানিটা কী হয়েছে, প্রফিট কিন্তু অনেকটা পড়ে গেছে। এবার আমরা দেখব কি প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে কিন্তু যে এই প্রফিটটা ট্যাক্স এবং সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কিন্তু এই প্রফিটটা পাওয়া যায়। তো এই প্রফিটটা ডিরেক্ট কোম্পানির ঘরে ঢুকবে। তো এক বছর আগে কত, 30,935 মিলিয়ন, আগের কোয়ার্টারে 27,006 মিলিয়ন, এই কোয়ার্টারে 28,582 মিলিয়ন। তো ইয়ারলি সেই অনেকটাই কম, কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তো অ্যাজ ইট ইজ যেরকম ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট ছিল প্রায় সেরকমই কিন্তু প্রফিটটা এখানে শো করছে। তো দেখলে দেখা যাবে যে কি যে প্রফিট কিন্তু খুব একটা ভালো হয়নি ইয়ারলি। তো এবার দেখার বিষয় যে মন্ডেতে কীরকম রিয়েক্ট করে। তো স্যার উইপ্রো কোম্পানি মন্ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, কারণ কি, কারণ এই উইপ্রোর এডিআর কিন্তু ইউএসএ রয়েছে। তো ইউএসএর মার্কেট সন্ধ্যে 7টার সময় ওপেন হবে, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে মার্কেট কেমনভাবে এই রেজাল্টটাকে নিচ্ছে বা কেমন রিয়্যাক্ট করছে, যেটা আমরা কালকে ইনফোসিসও দেখেছিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে, এবার আপনি কি করবেন। দেখুন উইপ্রো কোম্পানি আইটি সেক্টরের অনেক বড় কোম্পানি, যেটা অনেক দিন ধরে কিন্তু কাজ করছে। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন মার্কেট ক্যাপ কিন্তু 2.36 লাখ কারোর। তো এই কোম্পানিটা দেখুন আমরা যদি চার্ট দেখি, এক বছরে কীরকম দিয়েছে, 24%। আমরা যদি 5 বছরে দেখি, দেখুন 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কীরকম পারফরমেন্স করেছে, 53%। তো কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। দেখুন এখন এইরকম একটা প্রবলেম কিন্তু আইটি সেক্টরে চলছে।
কারণ আমি একটু আগে বলেছিলাম যে নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে 85% বিজনেস করে আমাদের দেশের আইটি সেক্টরের কোম্পানিগুলো। তো এই কোম্পানিগুলোর কিন্তু ভালো সময় আসতে চলেছে। কেন? কারণ সেখানে কিন্তু তারা রেট কাটের স্বপ্ন দেখছে এবং ইনফ্লেশন কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যথেষ্ট ভালো একটা রিটার্ন দিয়েছে। কোম্পানিটা বহুতবার বোনাস দিয়েছে, যার জন্য কিন্তু কোম্পানিটা এরকম একটা চার্ট দেখাচ্ছে। তো স্যার, যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু, বা যারা ইনভেস্টমেন্ট করে আছেন, তারা আরামসে কোম্পানিটা হোল্ড করতে পারেন। লং টার্মে কিন্তু কোম্পানিটা আপনাকে মানে ভালো একটা প্রফিট বানিয়ে দেবে, অ্যাটলিস্ট জিরো হয়ে যাবে না। এটুকু তো ভরসা উইপ্রো কোম্পানির মধ্যে আপনি রাখতে পারেন। আর যারা নতুন ইনভেস্টর, যারা নতুন ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাদেরকে বলবো প্লিজ স্যার একটু চিন্তাভাবনা করে ইনভেস্টমেন্ট করবেন, কারণ এই কোম্পানিটা কিন্তু ধৈর্যর বাঁধ ভেঙে দেয়। কারণ এক নাগারে দেখা গেল 3 বছর 3.5 বছর চললই না, তারপরে এমন একটা স্পাইক দিল 5 বছরে ডবল। তো এরকম টাইপের কোম্পানি। তো আপনি ধৈর্য অপেক্ষা করতে 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 হয়তো রাগ করে বিক্রি করে দেবেন। তো যদি আপনার পেশেন্স থাকে তাহলে গিয়ে কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আদারওয়াইজ লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু একটা ভালো কোম্পানি। তো আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।